আমরা যতটুকু জেনেছি দুইটা গুলি, একটা কনুইতে একটা পেটে, যে মুসাব্বিরের শরীরে। প্রাথমিকভাবে আমরা দুইজনকে সন্দেহ করছি। বেশ কিছুদিন যাবত এই ভিকটিম তার স্ত্রীকে তার অনেক শত্রু এই ব্যাপারে বলে আসছে এবং যে কোনো সময় তার হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে এরকম আশঙ্কা তিনি তার স্ত্রীর কাছে দেখিয়েছিলেন। গতকাল রাতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা ঘটনায় একটি আমরা অভিযোগ পেয়েছি আজকে সকালে। তো অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু হয়েছে। তো এখানে অজ্ঞাতনামা 4-5 জন আসামির বিরুদ্ধে ওনার ওয়াইফ বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন এবং সেই মামলাটি আমরা রেকর্ড করেছি। তো এখন পর্যন্ত আমরা সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে দুইজনকে দেখতে পেয়েছি। তো তাদের কে ফাইন্ড আউট করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। এছাড়াও লোকাল সোর্সের মাধ্যমে আমরা কোন অবস্থার প্রেক্ষিতে ঘটনাটি ঘটেছে এই বিষয়টি খুঁজে বের করার চেষ্টা আমাদের চলমান। আমাদের পাশাপাশি আমাদের ডিবি টিমও কাজ করে যাচ্ছে, র্যাবও কাজ করে যাচ্ছে। তো আমরা এখন পর্যন্ত খুবই প্রাথমিক অবস্থায় আছি। হয়তো অল্প সময়ের মধ্যে আমরা একটি অ্যাঙ্গেল পেয়ে যাব। উনি যেটি বলেছেন গ্রসলি যে বেশ কিছুদিন যাবত এই ভিকটিম তার স্ত্রীকে তার অনেক শত্রু এই ব্যাপারে বলে আসছে এবং যে কোনো সময় তার হয়তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে এরকম আশঙ্কা তিনি তার স্ত্রীর কাছে দেখিয়েছিলেন। তো এর প্রেক্ষিতে আমাদের পুলিশের কাছে কোনো জিডি বা পুলিশের কাছে কোনো সহায়তা উনি চান নাই, তবে তার স্ত্রীর সঙ্গে এতটুকুই শেয়ার করেছেন। আর ওনার স্ত্রী স্পেসিফিক কোনো অ্যাঙ্গেল অথবা স্পেসিফিক কোনো ইস্যু, যে ইস্যু নিয়ে উনি মানে ভীতিকর পরিস্থিতির মধ্যে ছিলেন এরকম কোনো ইস্যু আমাদেরকে বলেননি। না, এটি আসলে আমরা মানে বলার মতো অবস্থায় এখনো আসিনি। তবে আপনি যেটি বললেন সেই ইস্যুটি নিয়েও আমরা আগাচ্ছি। একজনের মুখ অস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি, এটা আপনারাও দেখেছেন। তো তার পরিচয়টা বের করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। না, এটা আমরা এই বিষয়গুলোতে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য আসে নাই। আমরা হয়তোবা কোনো আসামিকে আমরা পেলে সেই আসামির কাছ থেকে হয়তো আমরা এই অ্যাঙ্গেলের কোনো ইস্যু পাবো আর কি, যে এই মার্ডার কি কারণে হলো। না, আমরা ওখান থেকে তাৎক্ষণিক 3টি গুলির খোসা জব্দ করেছি। আর এর পাশাপাশি ওখানে কোনো ব্লাড আমরা দেখি নাই। ওখানে গুলি খেয়ে ওনারা দৌড় দিয়েছিলেন। তো ক্রাইম সিন বলতে, ক্রাইম সিনটা তো একটা নির্দিষ্ট এলাকায় যেখানে ডেড বডি পড়ে থাকে কিংবা যেখানে আলামত পড়ে থাকে সেই জায়গাটা কর্ডন করে ক্রাইম সিন করা হয়। কিন্তু গতকালকে যেটি ঘটনা, ওনারা গুলি খাওয়া মাত্রই ওনারা দৌড় দিয়েছেন, ভিকটিম দৌড় দিয়ে প্রায় 100 মিটার দূরে গিয়ে একটি দোকানের সামনে গিয়ে পড়ে গিয়েছেন। ফলে ক্রাইম সিনটা আসলে অনেক বড়, বিস্তৃত। ফলে এবং আলামত যেগুলো ছিল আমরা রাতে সেগুলো খুঁজে পেয়েছি। আমাদের দিনের বেলাও টিম সেখানে কাজ করবে। তো ঘটনাস্থলটা বড় হওয়াতে ওইভাবে ক্রাইম সিনটা আমরা যেটা সিআইডি করে কিংবা পিবিআই করে সেটি করা হয়। বাইক না, ওরা ওখানে ওত পেতেছিলেন। তো প্রাথমিকভাবে আমরা দুইজনকে সন্দেহ করছি যে তারা ওত পেতে ওখানে ছিলেন। জায়গাটা অনেক অন্ধকার ছিল, আপনারা দেখেছেন, একটা গলিও ছিল ছোট। তো অন্ধকারে ওনারা ওত পেতেছিলেন। যখন এই যে ভিকটিম যে দুইজন তারা যখন যাচ্ছিলেন, হঠাৎ করে তারা এলোপাথারি গুলি করলে তারা গুলিবিদ্ধ হয়ে ছোটাছুটি করে চলে যায়। আবার যারা গুলি করেছে তারা আবার ব্যাকে চলে আসে। আমরা যতটুকু জেনেছি দুইটা গুলি, একটা কনুইতে একটা পেটে, যে মুসাব্বিরের শরীরে।